আল্লাহ কি বলছে? কোরআন থেকে জানিয়ে নিলেই হয়। আল্লাহ বলছে, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। আমি একটি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা বললো, তুমি কি এমন স্পেসিস তৈরি করবা যে যারা মারামারি করবে? মানে আদমের সমস্ত বাচ্চা কাচ্চা এই প্রতিনিধি, প্রতিনিধির বাচ্চা তো প্রতিনিধি হবে, তাহলে আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। তাহলে জমিনে আমি একটি জমিনে একটি প্রতিনিধি তৈরি করব। তার মানে জমিন কোথায়? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা একটা জমিন। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আর একটা জমিন, M38 আর একটা জমিন। এই গ্যালাক্সিগুলোই জমিন। এখন বলতে পারেন যে হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই তো অনেক জমিন আছে, মানে সৌরজগতেই তো 8-9টা জমিন আছে। কিন্তু সৌরজগৎকে ধরলে হবে না, কারণ হলো আল্লাহ বলছে যে তাদের কোনো সাহায্যকারী নাই। একটা মানুষ যদি দোজকে আসে, সে যদি পৃথিবীতে থাকে, আর একজন যদি মঙ্গল গ্রহে থাকে, দোজকের মানুষরা শক্তিশালী হবে এবং অনন্তকাল বাঁচবে। একদিন দেখা যাবে ওই মঙ্গল গ্রহেরটা পৃথিবীতে এসে হাজির হয়েছে রকেট বানায়। এই জন্য দেওয়া হবে এক গ্যালাক্সির থেকে গ্যালাক্সি। 170 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে। মানুষও 170 বিলিয়ন মানুষ হয়তো, কিংবা তার কিছু কম, এই মহাবিশ্বে দেওয়া হবে। প্রত্যেক গ্যালাক্সির জন্য একটা করে মানুষ আছে। তাহলে মানুষকে দেওয়া হবে, বিতরণ করা হবে এই গ্যালাক্সিগুলাতে। আল্লাহ বলতেছে, আমি নিদর্শন দিই, আমি দেখাই তারার মামাকিন নজুমি, তারার বাড়ি সমূহ। তারার বাড়ি মানে কি? যেখানে তারা থাকে। তারা কোথায় থাকে? তারা গ্যালাক্সিগুলাতে থাকে। একটা গ্যালাক্সিতে হাজার হাজার কোটি নক্ষত্র সিস্টেমের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে তারার বাড়ি মানে গ্যালাক্সি। আল্লাহ বলতেছে, আমি দেখাই তারার বাড়ি সমূহ, ইহা মহা সতর্কীকরণ। যদি তোমরা বুঝতা, মানুষকে সতর্কী করে দিচ্ছে যে ওখানে যাও না, ওখানে যাওয়া পড়লে কাম সারা। এটাই দোজক, গ্যালাক্সিগুলাই দোজক।